দুবাই কোরআন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশি বালক হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। বৃহস্পতিবার দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন দুবাই ক্রাউন প্রিন্স শাইখ আহমদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। 21তম দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে তরিকুলকে 2.5 লাখ টাকা দিরহাম দেওয়া হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 53 লাখ টাকা। প্রতিযোগিতায় বিশ্বের 103 জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে 13 বছর বয়সী তরিকুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও আওকাফ মন্ত্রণালয় শায়খা হিন্দ কিনতে মাকতুম কোরআন প্রতিযোগিতা শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করে। কুমিল্লার সন্তান হাফেজ তরিকুল ইসলাম যাত্রাবাড়ির মারকাজুত তহফিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাবার নাম ইমাম। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত 21তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 103 জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন 13 বছর বয়সী বাংলাদেশি হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আল কোরআন পুরস্কার সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহিম বুমুলহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কনসুলেটের লেবার কাউন্সিলর এস.এম. জাকির হোসেন, আমিরাতের সম্মানিত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথি।